আগামী 23শে জানুয়ারি পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু 24শে জানুয়ারি শুক্রবার দার্জিলিংয়ের কয়েকটি জেলায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে কোনো বড় পরিবর্তন নেই তাপমাত্রার। আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় নর্দার্নলি উইন্ড প্রবেশ করছে, তার ফলে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর, জেলাতেও সর্বত্র ঘন কুয়াশায় ঢাকতে দেখা গিয়েছে। হরিয়ানা এবং কেরালা সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ওপরে শনিবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পরের পশ্চিমী ঝঞ্ঝা 22শে জানুয়ারি ঢুকছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে, আর তাতে করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা এইবারে যে ছবিটা দেখতে পাচ্ছি, বারবার পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তরে হাওয়াকে বাধা দিচ্ছে, তার ফলে যখনই একটা শীতের স্পেল আসছে তারপরেই কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, খুব কম দিনের জন্য স্থায়ী হচ্ছে সেই শীত। তারপরেই কিন্তু আবার বিদায় নিচ্ছে, আবারও সেই একটা আমেজ থাকছে, তবে শীত কিন্তু সেইভাবে জাঁকিয়ে পড়তে দেখা যাচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4 থেকে 5 দিন একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলিতে কুয়াশা বেশি হবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কুয়াশার সম্ভাবনা থাকছে। তার ফলে যারা রাস্তায় বেরোবেন তারা কিন্তু খুব সাবধানে পথ চলা করবেন, কারণ কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাব ঘটে, আর তাতে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই অবশ্যই সাবধানে পথ চলবেন। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর, কারণ এবারে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, যখনই ঠান্ডা পড়ছে তখনই পশ্চিমী ঝঞ্ঝা কোথাও গিয়ে দোসর হয়ে যাচ্ছে, যে কারণের জন্য উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির যে একটা টানা দেখা পাওয়া যাচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল, সেই বৃষ্টির কিন্তু আপাতত কোনো সম্ভাবনাই নেই, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতপ্রেমীদের চওড়া হাসি হওয়ারও কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে কিন্তু জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনাই নেই। যদিও এই গোটা যে সময়কালটা, সেই সময়কালে কিন্তু জাঁকিয়ে শীত যে দীর্ঘস্থায়ী হয়েছে এমনটা দেখা যায়নি। যখনই শীত একটু জাঁকিয়ে পড়েছে তারপরেই সেটা 1 থেকে 2 দিন স্থায়িত্ব তারপরেই পশ্চিমী ঝঞ্ঝা দোসর হয়েছে, তারপরেই শীতের দেখা নেই রে শীতের দেখা নেই, সেই ছবিটা আবারও দেখা যাচ্ছে। শুধু 24শে জানুয়ারি শুক্রবার দার্জিলিংয়ের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে কোনো বড় পরিবর্তন নেই তাপমাত্রার। পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় নর্দার্নলি উইন্ড প্রবেশ করছে, তার ফলে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর, জেলাতেও সর্বত্র ঘন কুয়াশায় ঢাকতে দেখা গিয়েছে। হরিয়ানা এবং কেরালা সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার উপরে শনিবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পরের পশ্চিমী ঝঞ্ঝা 22শে জানুয়ারি, আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে, আর তাতে করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4 থেকে 5 দিন একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার লক্ষ্য করা যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলিতে কুয়াশা
বেশি ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।